আজ বানাবো ধোকার ডালনা। তার জন্য 2.5 কাপ ছোলার ডালকে ভিজিয়ে রেখে দিয়েছি 4-5 ঘন্টার মতো। তাতে আদা কুচো আর লঙ্কা দিয়ে বেটে নিয়েছি, তবে খুব মিহিভাবে নয়, একটু দানাযুক্তই রেখেছি বাটাটাকে। এখন তার মধ্যে পরিমাণ মতো নুন, চিনি, জিরে গুঁড়ো আর একটু হিং দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। দেখে হয়তো বুঝতে পারছো ডালটাকে খুব একটা মিহিভাবে বাটিনি, একটা গোটা ছোলার ডালও এখানে দেখতে পাবে। এখন কড়াইতে দিয়েছি সর্ষের তেল। এখানে আমি 2 হাতার মতো সর্ষের তেল দিয়েছি, মানে 4 চামচের মতো। তাতে কালো জিরে ফোড়ন দিয়ে বেটে রাখা ছোলার ডালটাকে দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। ছোলার ডালের সঙ্গে প্রায় 1.5 কাপের মতো জলও দিয়ে দিয়েছি। আর এখন একদম ঢিমে আছে নাড়াচাড়া করতে হবে বেশ কিছুক্ষণ। তারপর দেখবে কড়াইয়ের গা থেকে মণ্ডটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। তখন একটু ঘি মাখানো থালায় এই মণ্ডটাকে ছড়িয়ে নিতে হবে, আর গরম অবস্থাতেই খুন্তি দিয়ে একটা শেপ দিয়ে নিতে হবে। এই কাটাকুটির কাজটা ঠান্ডা অবস্থাতে করলেই ভালো, কারণ ডালটা যত ঠান্ডা হবে তত কিন্তু এটা টাইট হয়ে যাবে আর কাটতে খুব সুবিধা হবে তখন। নিরামিষের দিনে একঘেয়ে পনির খেয়ে যদি বোর হয়ে থাকো, তাহলে খুব সহজে ধোকার ডালনা বানিয়ে নিতে পারো। এই ফ্রাইড ধোকা 8 থেকে 10 দিন পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করতে পারো। যখনই মন চাইলো শুধু ডালনাটা বানিয়ে নিলেই চলবে। ডালনা বানানোর জন্য ডুমো করে কেটে রাখা আলুটাকে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখন কড়াইতে দিয়েছি গোটা গরম মশলা, জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন, আদা, কাঁচা লঙ্কা, টমেটোর একটা পেস্ট বানিয়ে নিয়েছি, সেটা কড়াইতে দিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি মরিচের গুঁড়ো দিয়েছি একটু, যাতে সুন্দর রঙটা হয়। তার সঙ্গে নুন মিষ্টিটাও দিয়ে দিয়েছি, আর একটুখানি কেটে রাখা টমেটো এখানে দিয়ে দিলাম। নিরামিষ রান্নায় টমেটোটা একটু বেশি লাগে, এতে গ্রেভিটা যেমন ঠিক হয় তেমন রান্নার টেস্টও বাড়ে। এদিকে ধোকাটাও লাল করে ভাজা হয়ে গেছে। মশলার সঙ্গে ভেজে রাখা আলুটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে পরিমাণ মতো জলটা দিয়ে দেবো। জলটা এখানে একটু বেশি দিতে হবে, এই জলে আলুটাও সেদ্ধ হবে। আর তার সঙ্গে ধোকা কিন্তু ভীষণভাবে জল টেনে নেয়, সেজন্য জলটা একটু বেশি দিয়েছি। আর পরিমাণ মতো নুনটাও দিয়ে নিলাম, আর দিয়ে দিয়েছি গরম মশলা। আলুটা যখন একদম সিদ্ধ হয়ে গেছে, তখন গ্রেভির মধ্যে ভেজে রাখা ধোকাটাকে দিয়ে একটু ঘি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো এখন। তবে আমার পছন্দ বাসমতি চালের পোলাওয়ের সঙ্গে এই ভাজা ধোকা। পয়লা বৈশাখের দিন বানিয়েছিলাম ধোকার ডালনা আর বাসন্তী পোলাও। তোমরা কি খেলে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তোমাদের নতুন বছর খুব ভালো কাটুক, তোমাদের সকল মনোবাঞ্ছা পূর্ণ হোক, এই কামনাই করি।